দেখো এই প্রবলেমটাতে আমি কি করেছি, এইটা হচ্ছে প্রেসারের ফর্মুলা, পিবি অ্যান্ড পিএ, রো ওমেগা স্কোয়ার বাই 2, এইটা ঠিক। এবার এই প্রেসারের ফর্মুলাটা হয় এই দুটো পয়েন্টের মধ্যে, দুটো পয়েন্টের মধ্যে প্রেসারের ফর্মুলাটা হয় এইটা। এই যত দূরে যাবে তত প্রেসার বেশি হবে, এবং এই প্রেসারের সাথে যদি আমি এরিয়া গুণ করি, এর ক্রস সেকশনাল এরিয়া আমি ধরে নিয়েছি টিউবের এ, তাহলে এই এরিয়া গুণ করি, দেখো তো 21-এরটা, এরিয়া গুণ করি, তাহলে P2 মাইনাস P1, এইটা করলে আমি এখান থেকে এরিয়া গুণ করলাম। এই যে প্রেসারের সাথে এরিয়া গুণ করলে আমি এইটা পাচ্ছি ফোর্স ডিফারেন্স, এই দুটো পয়েন্টের মধ্যে ফোর্স ডিফারেন্স, তার মানে এইখানটায় কত ফোর্স দিচ্ছে সেইটা হচ্ছে এই দুটো ডিফারেন্সটাই। দেখো এই দুটো ডিফারেন্সটাই হচ্ছে এই ফোর্সটা, এই ফোর্সটা, এই দুটো ডিফারেন্সটাই, রাইট। আচ্ছা, এবার সেই ফোর্স থেকে এইখানে দেখো এই ফর্মুলাটা ইয়ে করলাম। এবার এইটা যদি টিউবটা হয় লেন্থ এল, রো এ, তাহলে মাস হবে এ রো এল। এই মাসটা আমি এখানে বসিয়ে দিয়ে ফোর্সের ভ্যালু পেলাম এম ওমেগা স্কোয়ার এল বাই 2। এবার তো ইজি, এবার আমি এখান থেকে ওমেগার ভ্যালু এইটা পেলাম, যেখানে এম আর এল এর ভ্যালু ক্যালকুলেট করলে, এম আর এল এর ভ্যালু দিয়ে দিয়েছে, সেটা ক্যালকুলেট করলে এইটার ভ্যালু আসছে 4। দেখো এটার ভ্যালু আসছে 4। আমি কি বোঝাতে পারলাম? এটা একবার রিক্যাপচুলেট করে দিলাম, কারণ এটা আমি তোমাদের রেকর্ড করতে ভুলে গেছিলাম। ঠিক। আচ্ছা, এবার এদিকে চলো। 22 কি হবে? আচ্ছা, এখানে আলফা যেটা, সেটা কনস্ট্যান্ট আছে না ভেরিয়েবল আছে? বলো বলো বলো। ভেরিয়েবল। দুর্দান্ত। আচ্ছা, যখন এইখানটায় তোমার যে কোয়েশ্চেন গুলো করেছে না, সত্যি কথা বলতে বেশ কিছু কিছু কোয়েশ্চেনে কিন্তু ক্যালকুলাস লাগবে, আগে থেকে বলে দিলাম, ভয় পাবে না, ক্যালকুলাস ছাড়া গতি নেই। এই যে এখানে আলফা বলে দিয়েছে, টি এর উপর ডিপেন্ড করছে, তাহলে কি আমি আলফা কনস্ট্যান্ট না, তাহলে ক্যালকুলাস ছাড়া আর কোনো অপশন আছে তোমার কাছে? নেই, কোনো অপশন নেই ডিয়ার, কোনো অপশন নেই। আচ্ছা, এবার দেখো, where t is in seconds and alpha is rad per second square. At t equal to 0, the ball has angular velocity 10 rad per second and angular position 4 rad per second. The most appropriate expression for angular position of the ball. মানে বুঝতে পারছো, মানে বুঝতে পারছো, কোনো গতি নেই। আরে ভাই, ডি ওমেগা বাই ডিটি, এইটা ইকুয়াল টু 6t² মাইনাস 2t, তার মানে ডি ওমেগা ইকুয়াল টু 6t² মাইনাস 2t। দেখো তো মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা, দেখো তো মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা। যদি না যায়, তাহলে আমি কি এবারে এইটাকে ইন্টিগ্রেট করব? দেখো, এবার বলো, যখন 10 তখন টি ইকুয়াল টু 0, তখন এটা ওমেগা। তাহলে বলো তো, ওমেগার এখান থেকে ওমেগা মাইনাস 10 ইকুয়াল টু, ওহো, এখানে যে কোনো জেনারেল টাইম টিতে, যে কোনো জেনারেল টাইম টিতে, দেখো 6t³ বাই 3, একবারে বসাচ্ছি, 6t³ বাই 3 কত আসছে বলো? 2 2 টি কিউব মাইনাস 2t² বাই 2, 2 2 কাটলে t² মাইনাস t²। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো, তার মানে এবার আবার ওমেগা আসছে 2t³ মাইনাস t² প্লাস 10। দেখো তো এটা আসছে কিনা? এই ওমেগাটাই হচ্ছে dθ/dt না? দেখো, এই ওমেগাটাই হচ্ছে dθ/dt না? তার মানে dθ/dt ইকুয়াল টু 2t³ মাইনাস t² প্লাস 10। তার মানে dθ হচ্ছে 2t³ মাইনাস t² প্লাস 10 ইন্টু ডিটি। দেখো দেখো দেখো, একদম জেনারেল যা প্রসিজিওর, আমি সেই প্রসিজিওরেই মুভ করছি। আচ্ছা, ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করব, কোথা থেকে কোথা ইন্টিগ্রেট করব? টি ইকুয়াল টু 0-তে ও ছিল 4 র্যাডে, 4 কি বলেছে? পজিশন ভেক্টর 4 র্যাড, হ্যাঁ 4 র্যাড। আর টি ইকুয়াল টু টিতে ওর থিটা, তার মানে আসছে θ-4 ইকুয়াল টু, এইটা t⁴, দেখো t⁴/4 মানে আবার 2 আছে, তার মানে t⁴/2 মাইনাস t³ বাই 3 প্লাস 10
টি। তাহলে দেখো তো থিটা ইকুয়াল টু 4 + 10t মাইনাস t³/3 প্লাস t⁴/2। দেখো তো এইটা আসছে কিনা ডিয়ার, দেখো তো এইটা আসছে কিনা, কোনটা আসছে অপশন? এটা একটাও মিলছে না, ও মিলছে তো, মিলছে তো, বি। বিয়েটা মিলছে তো। এটা ক্যালকুলাস ছাড়া অন্য কোনোভাবে তুমি করতে পারবে না। উইদাউট ক্যালকুলাস দিস ইজ নট পসিবল, দিস ইজ নট পসিবল। সত্যি কথা বলতে এইটা না, পার্টিকেল, সিস্টেম অফ পার্টিকেল বলেছে তো ঠিকই আছে। ওহো, আমাদের টার্গেট আগামী 6 দিনে 6টা ডিফারেন্ট টপিক টাচ করা। 6 ঘন্টা যদি প্রবলেম সলভ করতে পারি, 6 থেকে 7 ঘন্টা, অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। আচ্ছা এইটা দেখো, এ ফ্লাই হুইল is accelerated uniformly from rest and rotates through 5 rad in 5 seconds. The angle rotated by the flywheel in the next second will be, বাবা রে বাবা, a flywheel is accelerated uniformly, আচ্ছা, from rest, আচ্ছা। দেখো অ্যাক্সেলারেটেড ইউনিফর্মলি এটা বলে দিয়েছে, উইচ ইজ গুড। দেখো অ্যাক্সেলারেটেড ইউনিফর্মলি বলে দিয়েছে। Okay? From rest and rotates through 5 rad in fast second. Okay, তার মানে দেখো থিটা ইকুয়াল টু ω/t প্লাস হাফ আলফা টি স্কোয়ার। এই দেখো তো এইটুকু এইটুকু ঠিক লিখেছি কিন্তু, দেখো, হ্যালো, দেখো তো এইটুকু ঠিক লিখেছি কিনা। এবার বলো ইনিশিয়াল এ ফ্লাই হুইল ইজ অ্যাক্সেলারেটেড ইউনিফর্মলি ফ্রম রেস্ট, এটা 0, এটা হচ্ছে 5 rad ইকুয়াল টু হাফ আলফা ইন্টু ইন দ্য ফার্স্ট সেকেন্ড 1 স্কোয়ার। তার মানে আলফা কত আসছে? 10 rad per second, 10 rad per second। ওকে, আচ্ছা এবার বলেছে দ্য অ্যাঙ্গেল রোটেটেড বাই দ্য ফ্লাই হুইল ইন দ্য নেক্সট সেকেন্ড। আচ্ছা বলতো এইখানে ওরা যেটা চেয়েছে সেটা কততম, মানে এই ডিউরেশনটা কত বলতে পারবে? ডিউরেশনটা নেক্সট সেকেন্ড বলতে ডিউরেশনটা কত? 2 সেকেন্ড। 2 সেকেন্ড। তাহলে মনে আছে তোমাদের ডি nth সেকেন্ডে কত ডিসপ্লেসমেন্ট হয়? দেখো ডি nth সেকেন্ডে কত ডিসপ্লেসমেন্ট হয়, কত ছিল মনে আছে? ইউ প্লাস, বলো বলো বলো, ইউ প্লাস a/2 2n-1 এরকম কিছু ছিল, ভেবে বলো। হ্যালো 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 হ্যালো, এই মনে পড়ে nth সেকেন্ডে কত ডিসপ্লেসমেন্ট? লিনিয়ার, আমি লিনিয়ারের কথা বলছি, অ্যাঙ্গুলারে যাচ্ছি না এখনো। লিনিয়ার, এই লিনিয়ার, অ্যাঙ্গুলারে যাচ্ছি না আমি এখনো, বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো। তাহলে বলো তো এর করসপন্ডিং অ্যাঙ্গুলার ভার্সন কি হবে? থিটা এন ওমেগা আই α/2 2n-1, ঠিক কিনা? আরে বাবা, একদম একদম। এবার তোমরা একটা কথা বলো তো, থিটা এনটাই তো বার করতে দিয়েছে, এইটা কত? 0 প্লাস আলফা কত? 10/2 2, বলতো এখানে এন এর ভ্যালু কত? রাইট, 2। এইটা করলে কত আসছে? এইটা করলে কত আসছে? 15। বি ইজ দ্য আনসার, বি ইজ দ্য
আনসার, যেই মেনে অত সোজা প্রবলেমও কিন্তু হবে না ডিয়ার, মাথায় যেন থাকে। একদম লালুহুলু প্রবলেম আমরা পাবো না। কিন্তু যা প্রবলেম পাবে তোমাদের আয়ত্তের মধ্যে, কোনো প্রবলেম তোমাদের সত্যি কথা বলতে আয়ত্তের বাইরে যাবে না, বিশ্বাস করো। একটু যদি চোখ কান খোলা রাখো, তোমরা কিন্তু ভালো মতো প্রবলেমগুলো করতে পারবে। আচ্ছা দেখো, এই প্রবলেমটা, দ্য অ্যাঙ্গুলার স্পিড অফ ট্রাক will is increased from 900 rpm to, আচ্ছা এই এই প্রবলেমটা কি আমি ক্লাসে করাইনি? তোমাদের কপি চেক করো, ডেটা ছাড়া বাকি সব সেম ছিল। আই রিপিট, আই রিপিট, রিপিটেডলি রিপিটিং, ডেটা ছাড়া বাকি সব সেম ছিল। দেখো, ডেটা ছাড়া বাকি সব সেম ছিল ডিয়ার। দেখো, দ্য অ্যাঙ্গুলার স্পিড অফ ট্রাক will is increased from 900 rpm to 2600 rpm in 26 সেকেন্ড। আচ্ছা, দুর্দান্ত প্রবলেম। আরে বাবা, ওমেগা ইকুয়াল টু ওমেগা ফাইনাল ইকুয়াল টু ওমেগা ইনিশিয়াল প্লাস আলফা ইন্টু টি। আচ্ছা, এবার বলো, আরপিএম বলেছে, তাই তো? তার মানে, আচ্ছা আলফার ভ্যালু কত হবে? ওমেগা ফাইনাল মাইনাস ওমেগা ইনিশিয়াল বাই টি। এবার বলো, এইটা হচ্ছে 2π/60। আরে ভাই, এগুলোকে তো 2π/60 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 2460 মাইনাস 900। দেখো, 2460 মাইনাস 900, দেখো দেখো দেখো, 2460 মাইনাস 900, দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। এইখান থেকে আমার আলফা বেরিয়ে যাবে, আলফাটা আমি ক্যালকুলেট করছি না, এরকমই রেখে দিচ্ছি। আচ্ছা, এইবার থিটা এন, মানে এবার বলেছে দ্য নাম্বার অফ রিভলিউশনস, তার মানে থিটা, যেটা থিটা হবে, মানে বেসিক্যালি আমি এইটা করতে চাইছি। দেখো, থিটা ইকুয়াল টু ওমেগা আই টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। আচ্ছা, থিটা মানে হচ্ছে, আমি যদি বলি এন টাইমস রেভলিউশন করেছে, এন টাইমস রেভলিউশন করেছে, তার মানে এটাই তো হবে আমার 2πn। দেখো, হ্যালো হ্যালো হ্যালো, এইটাই তো হবে আমার 2πn। ঠিক, ওমেগা আই কিছু বলেছে? বলেছে। কত? 900 ইন্টু 2π/60 ইন্টু টাইম কত বলেছে? ওহো, এখানে একটা গন্ডগোল করেছি, এটা 26 হবে, ডিভাইড বাই 26, 26 সেকেন্ড হবে না, ইন্টু 26 প্লাস হাফ আলফা 2π/60, 2460 মাইনাস 900 ডিভাইডেড বাই 26, আলফা টি স্কোয়ার মানে হচ্ছে 26 হোল স্কোয়ার। তোমাদের বোধহয় মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, এখান থেকে কি বার করতে হবে? এন বার করতে হবে। কি বার করতে হবে? এন বার করতে হবে। হ্যালো 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 হ্যালো, বন্ধুগণ, বুঝতে পারছো? দেখো দেখো, এখান থেকে এন বার করতে হবে। দেখো 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 দেখো, ওকে। এবার দেখো আমি কি কি কাটছি, আং, রাং রাং রাং, 2π, 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 এন। আচ্ছা, এদিক থেকে একটা জিরো, এদিক থেকে একটা জিরো, এদিক থেকে 26, তো এদিক থেকে 26, এদিক থেকে একটা জিরো, এদিক থেকে একটা জিরো, এদিক থেকে একটা জিরো, মানে কত আসছে বলো তো? এই 90 ইন্টু 26/6 প্লাস 13, 1/6, এই যে 13/6 ইন্টু 246 মাইনাস 90। এই দেখো তো,
কোনো ক্যালকুলেশনে তো কোনো মিস্টেক করার কথা না। এই যে তোমাদের কি মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার বোঝা যাচ্ছে? না স্যার, বোঝা যাচ্ছে। ঠিকই আছে ডিয়ার, আমার তো মনে হচ্ছে ঠিকই আছে। এবার দেখো এখান থেকে যদি আমি দেখো 13/6 কমন নিই, এটা কত আসছে? 180। দেখো প্লাস এইটা করলে কত আসছে বলো তো? এইটা করলে কত আসছে? 156 156। বাবারে বাবা, 6 দিয়ে কাটবে মনে হচ্ছে, 6 দিয়ে কাটবে তো? হ্যাঁ স্যার কত আসছে? 13 ইন্টু 26 এটা 30 আর এটা 26। হ্যাঁ স্যার তার মানে কত আসছে বলো? 13 ইন্টু 56 728 রুট, বুঝতে পারলাম না। আচ্ছা স্যার 6 × 78 8, হাতে আমার 7, 5 × 35। 728 স্যার হ্যাঁ, বাবা 728 728, বাবা রে বাবা। ঠিক আছে, এরকমই হয়, মানে ইয়েগুলো এই রেঞ্জেই হয় বাবা, অপশন নেই। কত এসছে? 728। ঠিকই আছে, দেখো 728। একবার দেখে নিচ্ছি কত যেন, 24। 728। আচ্ছা, একটা কথা বলবো, ক্যালকুলেশন কিন্তু বেশ আছে, মাথায় থাকে যেন। বাবা, প্যারাবোলা ফ্যারাবোলা দিয়ে তো একেবারে বাবারে। দেখি, আচ্ছা এই প্রবলেমটা একটু বোঝো। A bead of mass m stays at point AB on a wire bent in a shape of parabola y equal to 4cx square, দুর্দান্ত, and rotating with angular speed omega, বাবা, the value of omega, জয় মা তারা। ওকে, ভাই অত সোজা প্রবলেম নয়, এইখানটায় ও চুপচাপ বসে আছে। আচ্ছা দেখো, এইখানটা যদি চুপচাপ বসে থাকে, এর উপরে কি কি ফোর্স লাগছে দেখো, এদিকে এমজি আর এইদিকে নর্মাল রিয়াকশন। আচ্ছা বলো তো, এই যদি ওমেগা দিয়ে ঘোরে, আর কোনো ফোর্স লাগবে? দেখো, আর কোনো ফোর্স লাগবে? এইরকম m যদি, omega square হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, m omega square আর লাগবে ভেরি গুড, এম ওমেগা স্কোয়ার। এবার এইখান থেকে এইটুকু ডিস্টেন্স, এইটার কোঅর্ডিনেট এ বি, বলো তো এই ডিস্টেন্সটা কত? এ। তাহলে এম ওমেগা স্কোয়ার এ, এই তিনটে ফোর্সের জন্য এইটা 90 ডিগ্রি। আবার এইখানে যদি আমি একটা ট্যানজেন্ট আনি না, এই ট্যানজেন্টের সাথে এইটা 90 ডিগ্রি, ঠিক? দেখো এই ট্যানজেন্টের সাথে এইটা 90 ডিগ্রি। এবার আমি এই অ্যাঙ্গেলটা থিটা বলছি, তাহলে বলতে পারবে এইদিকে এমজি আর এইদিকে কত হবে? এমজি সাইন থিটা। দেখো তো ঠিক লিখেছি কিনা? হ্যালো 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 হ্যালো। আচ্ছা এবার বলো, এইটা থিটা হলে এইটা থিটা, তার মানে এই ডিরেকশনে কি হবে? এম ওমেগা স্কোয়ার এ কস থিটা। এবার বলো পার্টিকেলটা এই ডিরেকশনেও যাচ্ছে না, এই ডিরেকশনেও যাচ্ছে না, তাহলে বলো তো এমজি সাইন থিটা ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার এ কস থিটা। দেখো তো, হ্যালো, বোঝা যাচ্ছে? দেখো এখান থেকে এম এম কাটছে। এইবার ওমেগা স্কোয়ার ইকুয়াল টু g/a ট্যান থিটা। বোধহয় তোমরা বুঝতে পারোনি, নাকি বুঝতে পেরেছো? এবার ওমেগা ইকুয়াল টু রুট g/a ট্যান থিটা, ঠিক? হ্যালো, আচ্ছা এবার বলো তো, ট্যান থিটাটা আমার এই অ্যাঙ্গেলটা, তার মানে y ইকুয়াল টু 4cx স্কোয়ার। দেখো y ইকুয়াল টু 4cx স্কোয়ার, রাইট? তাহলে dy/dx কত আসছে? আরে বাবা 8cx আসছে। এবার dy/dx অ্যাট পয়েন্ট এ আর বি, সেখানে আমি
8cx এর জায়গায় 8ca লিখবো, মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যালো, তার মানে এইটা হবে রুট জি ইন্টু 8ca/a। এ কাটলো, এ কাটলো, কেটে দেখো তো এইটা আসছে কিনা। 2√2cg হে ভগবান, দেখো নয়ন মেলে কোনটা এসছে, এ আনসার, এ আনসার 25, এ আনসার। হ্যালো, তোমাদের বোধহয় মাথার ওপর দিয়ে যাচ্ছে, নাকি বোঝা যাচ্ছে? দেখো প্রবলেমটা কি বলেছে, দেখো এই প্রবলেমগুলো কিন্তু এতদিন ধরে যা যা ঘুরছে সবকিছু আমাদের এর মধ্যে আসবে, রোটেটিং ফ্লুইড, গ্র্যাভিটেশন, সব সব এর মধ্যে আসবে। আচ্ছা, ভালো ভালো প্রবলেম আছে। কি বলেছে? এ সিলিন্ড্রিক্যাল ভেসেল কন্টেইনিং এ লিকুইড ইজ রোটেটেড অ্যাবাউট ইজ অ্যাক্সিস সো দ্যাট দ্য লিকুইড রাইজেস অ্যাট ইটস সাইড অ্যাজ শোন। এই আগের দিন করালাম না, দেখো। আচ্ছা, এবার ইন দ্য ফিগার the radius of the vehicle is 5 centimeter and the angular speed of rotation is w. The difference in the height h of the liquid in the center of the vessel and the side. এই মনে পড়ছে, মনে পড়ছে আগের দিনই করালাম। এই এ যদি এইভাবে ঘোরে, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে এইটা ধরো P2, এইটা ধরো P1, ওমেগা দিয়ে ঘুরছে, বোঝো, ওমেগা দিয়ে ঘুরছে। তাহলে P2 কি হবে বলো? P2 বলো, P2 কি হবে? P2 হবে P1 প্লাস হাফ রো ওমেগা স্কোয়ার R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার। দেখো তো হবে কিনা। এইটা ফর্মুলা ছিল না কি? এটা ফর্মুলা ছিল না? হ্যালো, দেখো দেখো দেখো, ফর্মুলা ছিল না এটা? আমি কিন্তু শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এইটা এইভাবে যদি ঘোরে, এইভাবে যদি ঘোরে, তাহলে তোমরা বলো তো, এইখানে আমি এইরকম একটা টিউব ধরতে পারি, টিউব, ওয়াটারের টিউব, বলো ধরতেই পারি। তাহলে বলো তো, এইটা যদি P2 হয় আর এইটা যদি P1 হয়, আর P1টা জাস্ট এইখানে P0, তাহলে P2 কি লিখতে পারি? P0, বলো, P0 প্লাস হাফ রো ওমেগা স্কোয়ার। এইবার এখানে R1 আর R2 ছিল, ভেবে দেখো, এইখান থেকে এইটা ছিল R1, মনে পড়ছে? দেখো, এইখান থেকে এইটা ছিল R1, দেখো। তাহলে এইখানে P2 যেটা হবে, এইখানে যেটা P1 হবে, বা সেটাই তো P0, একেবারে কাছাকাছি আছে, দেখো P0 প্লাস হাফ রো, দেখো হাফ রো ইন্টু কত স্কোয়ার হবে বলো? ওমেগা স্কোয়ার ইন্টু কি হবে বলো তো? এইখান থেকে এইটুকু ডিস্টেন্স 5 স্কোয়ার হবে। বোধহয় মাথার উপর দিয়ে যাচ্ছে, নাকি বুঝতে পারছো? মাইনাস 0 স্কোয়ার হবে, কেন? এই পয়েন্টটাকে তুমি 0 0 নিয়েছো। হ্যালো হ্যালো হ্যালো, একদম ঠিক লিখেছি। আচ্ছা, এবার একটা কথা বলো, আমি যদি এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে প্রেসার বলি, তার মানে এইখানটা হবে P2 ইকুয়াল টু P0, এই বাইরে P0 প্লাস রো জি এইচ। কি ঠিক বলছি? দেখো তো, হ্যালো, দেখো তো, কি ঠিক বলছি? হ্যাঁ স্যার। বাস, এবার তোমরা আমাকে এই দুটো থেকে ভ্যালু বার করে বলো তো, এইচ এর ভ্যালু কি আসছে? এইচ এর ভ্যালু কি আসছে? জলদি বলো, এইচ এর ভ্যালু কি আসছে? কত আসছে এইচ এর ভ্যালু? আরে বাবা, তাহলে বেসিক্যালি এই দুটো ইকুয়েট করে দিচ্ছ না, এইটা হ্যাঁ স্যার। আর এইটা। তাহলে এখান থেকে এইচ এর ভ্যালু কি আসছে? কোনটা আসছে? সি, তাই তো? তাই তো? চেক করে দেখো, 25। আচ্ছা, এইটা আরেকভাবেও করা যেত, মনে আছে? এইটার উপরে যে ইকুয়েশনটা হয় সেটা ওয়াই হাফ রো ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার হয়। এই এরকমই ছিল না? না, রো ছিল না। রোল ছিল স্যার। রো ছিল না তো, নাকি রো ছিল? স্যার স্যার রোগ কেটে গেছিল কেন? আরে রো কেটে গেছিল কিনা জিজ্ঞেস করে আমি বললাম, আলটিমেটলি ফর্মুলাটা কি ছিল? হাফ, কি যেন ছিল ফর্মুলাটা, আমি ভুলে যাচ্ছি। এই মনে আছে যে এই প্যারাবোলা আমি প্রুফ করেছিলাম? হ্যালো,
হ্যাঁ স্যার, বাট আমার আমি একবার চেক করতে পারি, আমার খাতায় রো তো লেখা ছিল না, আমি একবার তাও চেক করে বলছি। রো লেখা ছিল না, না? আমার খাতায় ছিল না, বাট আমি ভুল ও, করতে পারি, আমি একবার চেক করছি। রো বোধহয় মনে পড়ছে না আমার। এক্সপ্রেশনটা কি ছিল? আরে ভাই, তোমরা এতজন রয়েছো, কারো কেউ এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছ না? বা এক্সপ্রেশনটা তোমাদের মনে নেই? এই ওয়াই এর যে এক্সপ্রেশনটা, সেটা কোনটা ছিল? হে ভগবান, কোনটা ছিল? ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2g। এবার বলো, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? এই পয়েন্টের h,5। দেখো h,5 এখানে বসিয়ে রাখো, এটাই আসবে। এখানে বসিয়ে রাখো, এটাই আসবে। আসছে? হ্যাঁ স্যার। এটা নামাও। কি বাবা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। এ স্প্রিং মাস সিস্টেম, mass m, spring constant k, and natural length l rest in equilibrium on a horizontal disk. কি দিয়ে গেছে? কে বললো? ভালো করে দিদিকে জিজ্ঞেস করো কি দিয়েছে। আচ্ছা, এবার ডিস্ক, দ্য ফ্রি এন্ড অফ দ্য স্প্রিং ইজ ফিক্সড at the center of the disk. If the disk together with the spring, হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা, if the disk together with the spring mass system rotates about its axis with an angular velocity omega, k, দেখো এখানে ওমেগা দিয়ে ঘুরছে, তার মানে এখানে যদি স্প্রিংটা এইরকম থাকে ন্যাচারালি, বলো তো ওমেগা দিয়ে ঘুরলে এই স্প্রিংটা বাড়বে কি বাড়বে না? এই বলো তো, এই স্প্রিংটা বাড়বে কি বাড়বে না? বাড়বে। এবার এইটা ধরো এল নট, তারপরে ধরো এইরকম ভাবে বেড়েছে, বেড়ে এরকম করে ঘুরছে। তাহলে এর যদি আমি সেন্ট্রিফিউগাল ফোর্সের কথা বলি, তাহলে বাইরের দিকে লাগবে এম, এর মাস এম, ওমেগা স্কোয়ার এক্স প্লাস এল নট। বোধহয় মাথার উপর দিয়ে যাচ্ছে। এক্সটা হচ্ছে এই ডিস্টেন্সটা, আর উল্টো দিকে তখন এ তো ইকুইলিব্রিয়ামে থাকবে, কেন? সেন্ট্রিফিউগাল ফোর্স লাগিয়েছি। তার মানে এখানে যদি কোনো হুলো দাঁড়িয়ে থাকে, সে এই মাসটাকে এই দিকে বা এই দিকে যেতে দেখবে না। দেখো, এই মাসটাকে এই দিকে বা এই দিকে যেতে দেখবে না। রাইট ডিয়ার, রাইট। তাহলে সত্যি কথা বলতে এই ডিরেকশনে তোমার তখন কে এক্স হবে। দেখো, এই ডিরেকশনে তখন তোমার কে এক্স হবে। ওকে, এই ডিরেকশনে কে এক্স। এবার আমরা এখান থেকে ডেফিনেটলি লিখতে পারি এম ওমেগা স্কোয়ার এল নট প্লাস এম ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু কে এক্স। এইবার একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, কে ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এম ওমেগা স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আবার এক্স এর ভ্যালু কি আসছে বলো তো? এক্স এর ভ্যালু আসছে এম এল নট ওমেগা স্কোয়ার বাই কে মাইনাস এম ওমেগা স্কোয়ার। দেখো তো আসছে কিনা। দেখো তো আসছে কিনা। যদি আসে, এইটা হবে আমার এক্স, এটাই বার করতে দিয়েছে। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, তোমরা চেক করে দেখো কি কন্ডিশন দিয়েছে। কে আর এম ওমেগা স্কোয়ারের মধ্যে কে বড়? বলো, কে আর এম ওমেগা স্কোয়ারের মধ্যে কে বড়? বলো বলো বলো, কে বড়? কে আর, এটা অনেক বড়, তাই না? তাহলে আমি এখান থেকে এইটাকে নেগলেক্ট করতে পারি। তাহলে এম এল নট ওমেগা স্কোয়ার বাই কে। দেখো, তারপরে আমি এখান থেকে কি বলেছে, দ্য রিলেটিভ চেঞ্জ ইন দ্য লেন্থ অফ দ্য স্প্রিং ইজ বেস্ট গিভেন বাই দ্য অপশন রিলেটিভ চেঞ্জ ইন দ্য লেন্থ। আচ্ছা, এই রিলেটিভ, আচ্ছা আমি এখানে ন্যাচারাল লেন্থ এল বলেছে, তো আমি পাকামো মেরে এল নট নিয়েছি, অ্যাকচুয়ালি এটা এল। আচ্ছা, রিলেটিভ চেঞ্জ মানে কোনো একটা পয়েন্ট, মানে কোনো একটা কিছু রেসপেক্টে
দেখো বলেছে রিলেটিভ চেঞ্জ মানে কোনো একটা কিছু রেসপেক্টে বলেছে। দেখো রিলেটিভ চেঞ্জ মানে কোনো একটা কিছু রেসপেক্টে বলেছে। A spring mass system rests on equilibrium on a horizontal disk. The free আচ্ছা দেখো এখান থেকে এক্স এর ভ্যালু আসছে এম এল ওমেগা স্কোয়ার বাই কে। এবার না আমাকে রিলেটিভ মানে কি বলেছে বলো, রিলেটিভ চেঞ্জ। রিলেটিভ চেঞ্জ মানে হচ্ছে যে চেঞ্জ আর অরিজিনাল লেন্থ। দেখো রিলেটিভ চেঞ্জ মানে হচ্ছে এক্স বাই এল। এক্স বাই এল করলে কি হচ্ছে এম ওমেগা স্কোয়ার কে। সি ইজ দ্য আনসার। রিলেটিভ চেঞ্জ, ঠিকই ঠিকই, একদম পারফেক্ট। রিলেটিভ চেঞ্জ। আচ্ছা এইটা দেখো, এ পার্টিকেল অফ মাস এম ইজ ফিক্সড। আ পার্টিকেল অফ মাস এম ইজ ফিক্সড। এই আয়ন, আয়ন, সাত্তারা। এই আয়ন শুনতে পাচ্ছ? আয়ন আয়ন আয়ন। স্যার আয়ন না আরিয়ন? না আয়ন। আয়ন। নতুন আজকে জয়েন করেছে। দেখো ডবল ডবল এ ওয়াই এ এন, আয়ন। যাই হোক, আচ্ছা দেখো আরিয়ানটা নেই না, ছিল তো একটু আগে। আছে। না স্যার আয়ন রাইট ছিল তো এক্ষুনি। হুম, সাত্তারা। আচ্ছা এই আয়ন শুনতে পাচ্ছ আমার কথা? আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। ঠিক আছে চলো 28 নামাও দেখি। এখানকার প্রবলেমগুলো ভালো হবে এবারে, যে কটা প্রবলেম বেঁচে আছে। তো সলিড প্রবলেম, সলিড। A particle of mass m is fixed to one end of a light spring having force constant k and unstressed length l. The other end is fixed. The system is given an angular speed omega. এই একটু আগেই তো বললাম, এই একটু আগেই তো বললাম সেম অ্যাজ আগেরটা না। মানে কি এক্স যেটা হয়েছে সেটা এম এল ওমেগা স্কোয়ার বাই কে মাইনাস, এই যে এইটা কে মাইনাস এম ওমেগা স্কোয়ার। দেখো এইটা একদম এটাই এটাই এটাই, দেখো ভালো করে সেম অ্যাজ আগেরটা। দুবার এসছে। দেখো তাহলে কোনটা হবে? এই মিলছে না তো, ওই তো মিলছে, বি। দেখো দেখো দেখো, এই প্রবলেমগুলো ধাঁসু। এই আগের প্রবলেমটা আমি আর করালাম না, এইটা করতে হবে। দিস ইজ আ ভেরি ভেরি গুড প্রবলেম, very very good problem. A uniform rod of length L is being rotated in an horizontal plane with a constant angular speed about an axis passing through one of its end. If the tension generated in the rod due to rotation is Tx at a distance x from the axis, then which of the following graphs depicts the closest এই ক্লোজলি? এই তোমরা যারা আমার ভিডিও লেকচার দেখেছো সার্কুলার ডায়নামিক্সে, সেখানে কিন্তু আমি করিয়েছি, সেখানে কিন্তু আমি করিয়েছি এই প্রবলেমটার, এই সেখানে কিন্তু আমি করিয়েছি এই প্রবলেমটা। কিন্তু মানে গ্রাফটা বার করিনি, কিন্তু অরিজিনাল এক্সপ্রেশনটা বার করেছি। তোমরা যারা আমার ভিডিও লেকচার দেখেছো অ্যাডভান্সের, অ্যাডভান্সের যারা ভিডিও লেকচার দেখেছো, আচ্ছা দেখো আমি কি করছি। দেখো এইভাবে যদি ঘোরে, এইভাবে যদি ঘোরে, এটার আমি একটু ব্যাকগ্রাউন্ডটা দিই তোমাদের। এ ইউনিফর্ম রড অফ লেন্থ এল, ইটস আ ভালো প্রবলেম। গ্রাফটা তো পরে আসবে, কিন্তু এক্সপ্রেশনটা বার করতে হবে। রোটেটেড ইন এন হরাইজন্টাল প্লেন উইথ এ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার স্পিড ওমেগা, পাসিং থ্রু ওয়ান অফ ইটস এন্ড। যে কোনো একটা পয়েন্টে টেনশন চেঞ্জ হচ্ছে। আচ্ছা আমি জানি না তোমরা কতজন আমার ভিডিও লেকচার দেখেছো, যারা দেখোনি তাদের আমি একটু ইয়ে করে দিচ্ছি, মানে এটা অ্যাডভান্সের জন্য, মেনে আমি করাইনি এটা। তো আইডিয়ালি তোমাদের
যারা অ্যাডভান্সে আমার কাছে পড়ছো তাদেরকে আমি ভিডিও লেকচারগুলো দেখতে বলেছিলাম, এটা দেখলে আরামসে চলে আসবে। যারা মেইন বা নিটের জন্য আছে, এই যে এই যে এই যে এই যে এই যে এইটা দেখো, এই যে একটা রড ওমেগা দিয়ে ঘুরছে, মাস পার ইউনিট লেন্থ, তাহলে যে কোনো একটা পয়েন্টে টিএক্স এর এক্সপ্রেশন হবে এইটা। দেখো টিএক্স এর এক্সপ্রেশন হবে এইটা, এইটা, এটাই আমি বার করছি, ডোন্ট ওয়ারি, এটাই আমি বার করছি, ডোন্ট ওয়ারি। দেখো ভালো করে দেখো, এই একই জিনিস। আমি, আচ্ছা বলো তো, এই রডটা যে ঘুরছে প্রতিটা পয়েন্টে কি টেনশন সেম না ডিফারেন্ট? প্রতিটা পয়েন্টে, বা এটা যেই যেই মেনে এসছে, সো ইউ ক্যান ডেফিনেটলি ক্যান নট রুল ইট আউট, মানে তুমি কখনোই পুরোটা রুল আউট করে দিতে পারবে না যেটা আমাদের আসবে না। ভালো করে দেখো, ইটস আ গুড প্রবলেম। হুম 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 হুম। যারা নিটের আছো স্পেশালি, তাদের জন্য কিন্তু এখন এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, কারণ মেনে এসছে। দেখো, আচ্ছা তোমরা আমাকে বলতে পারবে এই রডটার মাস আছে, রডটার মাস আছে, তাহলে প্রতিটা পয়েন্টে টেনশন কি সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট টেনশন প্রতিটা পয়েন্টে। এইবার বলো তো, সেম ভাবে আমি যদি এইভাবে বলি, তোমরাই আগের দিন করেছিল, এরকম একটা টিউব আছে, এখন তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, অনেক আইডিয়াও পাচ্ছ। ধরো এখানে এই অবধি জল আছে, এরকম তো জল থাকতে পারে না। বলো আমি যদি এরকম এরকম করে ঘোরাই, তাহলে এই জলটা এরকম পজিশনে আসবে কি আসবে না? অরিজিনালি দেখো যখন ঘোরানো হচ্ছিল না, তখন তো জলটা পুরোটাই এরকম থাকবে। তারপর যদি খুব জোরে ঘোরানো হয়, তাহলে জলটা এই পেছন দিকে যাবে কি যাবে না? বলো, হ্যালো, বলো যাবে কি যাবে না? এ, আমি শুনতে পাচ্ছি না। তোমরা আমাকে একটা কথা বলো তো, পেছন দিকে ফোর্সটা বেশি হবে না সামনের দিকে ফোর্সটা বেশি হবে? পেছন দিকে ফোর্স, বলো, মানে আমি যদি বলি 1 নাম্বার আর 2 নাম্বার পয়েন্ট, 1 আর 2, কোথায় ফোর্স বেশি হবে? 2 নম্বর পয়েন্টে। নাম্বার পয়েন্টে ইয়ে তাহলে এবার তোমরা আমায় বলো, এইটা যদি একটা রড হয়, রডে যে টেনশন, সেটা তো ফোর্স ডেভেলপ ইন দ্য রড, মাথার উপর দিয়ে যাচ্ছে, সেটা কি ফোর্স ডেভেলপ ইন দ্য রড, তাই না? তাহলে এই যে ফোর্স ডেভেলপ ইন দ্য রড যদি বন বন করে ঘোরে, তাহলে প্রতিটা পয়েন্টে টেনশন সেম হবে না ডিফারেন্ট হবে? বলো, প্রতিটা পয়েন্টে টেনশন সেম হবে না ডিফারেন্ট হবে ডিয়ার? এ ভগবান। ডিফারেন্ট টেনশন ডিফারেন্ট হবে। এবার আমি এখান থেকে ডিএক্স, এই এক্স ডিস্টেন্স দূরে একটা ডিএক্স এর এলিমেন্ট কেটেছি, তাহলে বলো তো এইটা যদি ডিএক্স হয়, এইটা ডিএম। আচ্ছা ডিএম মানে হচ্ছে এর টোটাল মাস এম, এর লেন্থ এল, তাহলে আমি এম বাই এল কে কি লিখেছি, মাস পার ইউনিট লেন্থ। তাহলে ডিএম মানে হচ্ছে মাস পার ইউনিট লেন্থ ইন্টু ডিএক্স। সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে, নাকি বোঝা যাচ্ছে? হ্যালো, বোঝা যাচ্ছে? দুর্দান্ত। এবার বলো, এইখানে যদি টি টেনশন হয়, এই 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 পজিশনে, বলো তো এই পজিশনে টি এর থেকে বেশি হবে না কম হবে? এই পজিশনে কি হবে? টি প্লাস ডিটি হবে কি হবে না? বলো, টি প্লাস ডিটি হবে কি হবে না? হ্যালো, এবার বলো তো এই যে T1, এখানে টি আর টি প্লাস ডিটি, এরা এরা এইটাকে যদি ডিএক্স এর এলিমেন্ট বলি, যার মাস ডি, এর থেকে টেনশন ভেতর দিকে মানে টুয়ার্ডস লাগে না অ্যাওয়ে ফ্রম দ্য কন্ট্যাক্ট পয়েন্ট লাগে? বলো, অ্যাওয়ে ফ্রম দ্য কন্ট্যাক্ট পয়েন্ট লাগে না টুয়ার্ডস লাগে? আমি বুঝতে পারছি না। তার মানে এই দিকে হবে এই টেনশনটা, আর এই দিকে হবে এই টেনশনটা। এবার তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো, এক্স ডিস্টেন্স দূরে এই ডিএম মাসটা এরকম গোল গোল ঘুরছে? কি বললাম? এক্স ডিস্টেন্স দূরে ডিএম মাসটা গোল গোল ঘুরছে। কি, এক্স ডিস্টেন্স দূরে ডিএম মাসটা গোল গোল ঘুরছে? ইয়েস।
দেখো এক্স ডিস্টেন্স দূরে ডিএম মাসটা গোল গোল ঘুরছে, তাহলে বলো তো এর উপরে এইদিকে সেন্ট্রিফিউগাল ফোর্স কত লাগবে? ডিএম ওমেগা স্কোয়ার এক্স। তার মানে এইদিকে টি, এইদিকে টি প্লাস ডিএক্স, টি প্লাস ডিটি, আর এইদিকে সেন্ট্রিফিউগাল ফোর্স, এই টোটালটা অ্যাক্সেলারেশন 0। তাহলে আমি লিখতে পারি টি ইকুয়াল টু টি প্লাস ডিটি প্লাস ডিএম ওমেগা স্কোয়ার এক্স। তোমাদের মাথার উপর দিয়ে গেল নাকি বুঝতে পারছো? আচ্ছা। টি টি কাটলো, ডিটি ইকুয়াল টু ডিএম মানে হচ্ছে ল্যামডা, না, ডিএম মানে হচ্ছে এম বাই এল ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স। এই আমি ডিএম এর জায়গায় বসিয়ে দিলাম এইটা, এখানে একটা মাইনাস সাইন হবে কি হবে না? হ্যালো 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 হ্যালো, দেখো এখানে মাইনাস সাইন হবে কি হবে না? কি বুঝতে পারছো তোমরা? আমি কিন্তু তোমাদের কথা বুঝতে পারছি না, তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে। স্যার। আচ্ছা, হুম, এবার দেখো আমি এই সেম জিনিস করিয়েছিলাম যারা আমার অ্যাডভান্সের ভিডিও লেকচার দেখেছো। এই যে দেখো ডিএম ডিএক্স, এই যে দেখো এই যে অ্যাক্সেলারেশন একেবারে মানে ডিটেলে, আচ্ছা মানে একেবারে ডিটেলে করিয়েছি। দেখো এই যে, এইবার ভালো করে শোনো, তোমাদের কি মনে আছে? দাঁড়াও, হ্যাঁ, একটু ভাবতে দাও, কারণ এইটার জন্য না, এইখানে যখন করিয়েছিলাম এই যে এই এই জিনিসটাই, এইটা আগে এইটা করিয়ে নিয়েছিলাম, এই যে এইটা, এইটা কিন্তু তোমাদের ক্লাসেও করিয়েছিলাম, মনে আছে? টেনশন, টেনশন, এই যে টেন। এবার এখানে আমি একটা কথা লিখিয়েছিলাম, মাস আউটসাইড উইল কাম ইন টু টেনশন, মানে দেখো এইখানে যে T1, সেখানে দেখো এই T1 এর বাইরে যে কটা মাস আছে সব কটা এসছে, এসছে কি আসেনি T1 এ? দেখো এই যে M1 M2 M3 এসছে, বলো তো T3 তে কি এসছে? T3 তে শুধু দেখো M3 এসছে, দেখো শুধু M3 এসছে T3 তে। হ্যালো হ্যালো হ্যালো, কি T3 তে কি এসছে বলো? এই আমি শুনতে পাচ্ছি না, বলো T3। M3, M3 তাই না? আচ্ছা, এবার মাস ইনসাইড ডাজ নট কাম ইনটু টেনশন, মানে এইখানে যে মাসটা আছে, মানে T3 তে, বলো তো T3 তে এই M1 আর M2 কি আসবে? ভেবে বলো। না স্যার। দুর্দান্ত, না, আসবে না। আসবে না তো? তাহলে এবার তোমরা আমাকে বলো তো, ভালো করে বোঝো, এই টেনশনটার এরকম যদি আমার রডটা হয়, আমি যদি এই এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়াল টু এল, এই পয়েন্টটা বোঝো, এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়াল টু এল, তাই তো? বলো তো এই এক্স ইকুয়াল টু এল এর বাইরে কোনো মাস আছে? বাইরে এই না। জায়গাটায় কোনো মাস আছে? নেই। এবার আমি তোমাদের যখন ক্লাসে করিয়েছিলাম তখন এটা বলেছিলাম যে বাইরে যে মাসটা থাকে, এই যে দেখো মাস আউটসাইড উইল কাম ইনটু টেনশন, তাহলে বলো তো এই পয়েন্টের বাইরে মাস 0, তার মানে এই পয়েন্টে টেনশন কত? এই পয়েন্টে বলতে পারবে এই পয়েন্টে টেনশন কত? এর বাইরে তো কোনো মাস নেই, তাহলে এই পয়েন্টে টেনশন 0 না? টেনশন 0। বোধহয় বুঝতে পারছো না নাকি বুঝতে পারছো? তাহলে আমি যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করি, আমি এখানে লিখছি এক্স ইকুয়াল টু এল, বলো তো এক্স ইকুয়াল টু টেনশন কত? 0। 0। আর আমি যদি বলি যে কোনো ইন্টারমিডিয়েট এক্স এ টেনশন টিএক্স, তাহলে এখানে লিখবো এক্স আর এখানে লিখবো টিএক্স। আমি কি ঠিকঠাক লিখেছি? বলো, আমি কি ঠিকঠাক লিখেছি? হ্যালো, হ্যাঁ স্যার। বাস। এবার এটাকে ইন্টিগ্রেট করলে, এটাকে ইন্টিগ্রেট করলে টিএক্স এম ওমেগা স্কোয়ার 12 এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ। Many students are joining now, not at all acceptable. Many students are joining now, not at all acceptable. The class is from 10 o'clock. If you don't respect physics, physics won't respect you. You will definitely betray when you need physics most. That is in JEE Main, Advanced and NEET. আচ্ছা, এবার
এইটা হচ্ছে আমার এক্সপ্রেশন। এইবার প্রবলেমটাই দেখো, দেখো দেখো এইটা টি আর এইটা এক্স, এখানেও দেখো টেনশন আর এক্স, বোঝো, টেনশন আর এক্স। বলো তো এখানে মাইনাস আছে, কড়াই না উল্টো কড়াই? উল্টো করো। উল্টো করে তাহলে এখানে কটা উল্টো কড়াই আছে? একটা। পুরো এক্সপ্রেশনটা না হলে এটা করতে পারবে না। আমি যারা আমার কাছে ভিডিও মানে অ্যাডভান্সে পড়ো, আমি বলেছিলাম আমার অ্যাডভান্সের ভিডিও লেকচার দেখতে, দেখো এগুলো সব করানো আছে, এখানে প্রচুর জিনিসপত্র করানো আছে অ্যাডভান্সে। মেনে লাগবে না মেন নিটে, কিন্তু তবু তো এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে রিয়ার, দেখো এটা মেনেরই কোয়েশ্চেন। চলো, ভেরি গুড প্রবলেম। কি বলেছে দেখো, এ স্মুথ ওয়্যার, আচ্ছা, of length 2 pi r is bent into a circle and kept in a vertical plane, বোঝা গেছে। A bead can slide smoothly on the wire, আচ্ছা, স্লাইড করতে পারে where when the circle is rotated with an angular speed omega about the vertical diameter AB as shown in the figure, the bead is at rest with respect to the circular ring at position P, দুর্দান্ত, then the value of omega square is equal to, তোমরা বোধহয় বুঝতে পারোনি নাকি বুঝতে পেরেছো? এইরকম একটা ওয়্যার নেওয়া হয়েছে, সেটাকে সার্কেলে তৈরি করা হয়েছে। দেখো এবার এইটার রেসপেক্টে একে ঘোরানো হচ্ছে, মানে এরপরে ও এইরকম হবে, এই বুঝতে পারছো কিরকম ভাবে ঘোরানো হচ্ছে? তার মানে এই যে পয়েন্টটা পি এইখানে ছিল, সে বেসিক্যালি এইরকম সার্কুলার পাথে ঘুরছে, বোঝো, একে সেন্টার করে ঘুরছে, একে সেন্টার করে ঘুরছে। এবং যখন একে ওমেগা দিয়ে ঘোরানো হচ্ছে বলছে এ স্ট্যাটিক আছে, কার রেসপেক্টে? এর রেসপেক্টে। তার মানে এখানে যদি কোনো হুলো ঝুলে থাকে, দেখো ঝুলে থাকে, সে একে মুভ করতে দেখবে না, কারণ নিজেও বেড়া ঘুরছে। তোমরা কি বুঝতে পারছো আমার কনসেপ্ট? তাহলে তোমরা আমাকে বলতে পারবে এর ওপরে কি কি ফোর্স লাগছে? বাইরে লাগছে এম ওমেগা স্কোয়ার আর 1, এর রেডিয়াস r1, এইদিকে লাগছে টেনশন, এইদিকে লাগছে mg। হে ভগবান, তোমরা বোধহয় বুঝতে পারোনি, নাকি বুঝতে পেরেছো? আমি একটা জিনিস ভুল লিখেছি, এইদিকে লাগছে নর্মাল রিয়াকশন, এবং আমি যদি এইখানে একটা ট্যানজেন্ট আনি, তাহলে এইখানে নর্মাল রিয়াকশনটা এই বরাবর হবে। দেখো এইখানে নর্মাল রিয়াকশনটা এই বরাবর হবে। দেখো তো বুঝতে পেরেছো কিনা? দেখো তো বুঝতে পেরেছো কিনা? এবার তো ডেটা, জাস্ট কি কি দিয়েছে দেখো। আমি যদি এইটা ও এইটা দিয়ে দিয়েছে r/2 আর এইটা r/2, সরি, স্মল r/2, তার মানে এই r1 হচ্ছে r/2। এবার যেটা খুশি তুমি এইখানে যদি জয়েন করি, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তার মানে এই অ্যাঙ্গেলটা থিটা, এইদিকে হবে n cos থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু mg, আর এইদিকে হবে n sin থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু এইটা। দেখো তো বুঝতে পারছো কিনা? দেখো তো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ বাস বাস, এবার এখান থেকে তো চলে আসবে সবকিছু। দেখো এখান থেকে তুমি ট্যান থিটা পাবে r/2, তো এই ট্যান থিটা দেখো তো এইটা পাও কিনা, দেখো তো এটা পাও কিনা। হ্যালো, হ্যাঁ এবার এই ট্রায়াঙ্গেলে দেখো, এই ট্রায়াঙ্গেলে স্যার, এখানে তো ট্যান থিটা আমার থিটা এমনিও বেরিয়ে যাবে। কেন বলো তো? ও না না না, হ্যাঁ ওটা তো ওই এটা এটা লাগবে। হ্যাঁ। আরে তোমাকে ইকুয়েট করতে হবে না, না না, আমি বলছি থিটার ভ্যালু বেরিয়ে যাচ্ছে। সেটাই তো, ইকুয়েট করতে ও হবে না আচ্ছা তোমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি। হ্যাঁ, হ্যাঁ ওমেগা বার করতে হবে, হ্যাঁ 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 r/2 r, তাহলে এই অ্যাঙ্গেলটা
থিটা, তাই তো? তাহলে তুমি এখান থেকে তো হ্যাঁ পেয়েই যাচ্ছ, এখান থেকে এই এক্সপ্রেশন থেকে সাইন থিটা করলে কত আসে? না, cos ও এটা তো আমি তো থিটা নিয়ে নিলাম, সরি, এইটা থিটা নিয়েছি। আরে এই যে থিটা এটা নিয়েছিলাম, তারপরে এখান থেকে সাইন থিটা করলে কত আছে? হাফ, তার মানে থিটা 30 ডিগ্রি। বাস, এখান থেকে তো ট্যান থিটা 30 মানে 1/√3। এখান থেকে ওমেগা বেরিয়ে যাবে না? দেখো এখান থেকে ওমেগা বেরিয়ে যাবে না? দেখো দেখো দেখো, জলদি দেখো। হ্যাঁ স্যার হুম, 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 হুম। চলো। আচ্ছা, a particle is moving with a uniform speed in a circular orbit of radius r in a central force universally proportional to the nth power of r. আচ্ছা, a particle is moving with a uniform speed in a circular orbit of r, তার মানে ওর এই দিকে লাগছে m ওমেগা স্কোয়ার r, আর এই দিকে যে ফোর্সটা লাগছে সেই ফোর্সটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু r টু দি পাওয়ার n, তাই না? তার মানে সেই ফোর্সটা সাম কনস্ট্যান্ট ইন্টু r টু দি পাওয়ার n to the nth power if the period of rotation of the t, আচ্ছা হয়ে যাবে, অসুবিধা হবে না। তাহলে আমার এই তাহলে আমার c বাই r টু দি পাওয়ার n ইকুয়াল টু m ওমেগা স্কোয়ার r, আর আমার টাইম পিরিয়ড হচ্ছে 2 পাই বাই ওমেগা। তার মানে এখান থেকে আমার ওমেগা স্কোয়ার আসবে, দেখো ওমেগা স্কোয়ার আসবে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/r টু দি পাওয়ার এই, ঠিক বলছি? ওমেগা আসবে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/r, তার মানে টি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/ওমেগা, তার মানে টি আসবে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু r বাই এই, ইজি প্রবলেম ছিল এটা, অপশন সি তো। হোয়াট এভার, দেখো যা আসবে, এটা ইজি প্রবলেম ছিল। আচ্ছা দেখো, 2 point masses of mass m1 and m2 are in outer space far from gravitational influence of other object. Oh, acha, acha. M1 and m2 at a distance r from each other. They move in circular orbit about the center of mass with angular velocity omega 1 for m1 and omega 2 for m2. In that case, আচ্ছা একটা জিনিস কি জানো, এইটা ডাবল স্টার সিস্টেমের প্রবলেম। এইটাও আমি যেই মেন আর নিট ব্যাচে করাইনি। তার কারণ হচ্ছে যেই আর নিট ব্যাচে এক্সপ্রেশনে নেই। অ্যাডভান্সে যারা পড়েছো, যারা ভিডিও লেকচার দেখোনি, তাদের অবগতির জন্য বলছি, এই যে ডাবল স্টার সিস্টেম, এই যে এইটা, এই যে এইটা, এই যে সেম জিনিস, একই একই কনসেপ্ট, আচ্ছা এই কনসেপ্টটা না বললে তোমরা পারবে না, একটু বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমরা এক্সপ্রেশনটা আসছি। দেখো আমরা এতদিন কি জেনেছি? আমরা এতদিন জেনেছি এইটা সান, আর সানের চারিদিকে আমাদের প্ল্যানেটগুলো ঘুরছে। আমরা এই সানটাকে স্ট্যাটিক ধরেছিলাম, কিন্তু এখন কি বলেছে দেখো, 2 point masses m1 and m2, দেখো m1 and m2 আর ইন আউটার স্পেস ফার ফ্রম গ্র্যাভিটেশনাল ইনফ্লুয়েন্স অফ আদার অবজেক্টস, মানে দুটো অবজেক্ট এরকম পাশাপাশি রয়েছে, m1 m2। এইবার at a distance r they move in a circular orbit about their center of mass with angular velocity omega 1 omega 2, মানে এইটা ওর সেন্টার অফ মাস। দেখো এই যে সেম কনসেপ্ট, দেখো এখানে যে যে কনসেপ্ট করিয়েছি এই যে এখানটায় সেম কনসেপ্ট। এবার বোঝো, এ সার্কুলার অরবিট করছে এই সেন্টার অফ মাসকে ইয়ে করে। এখন ভুলে যাও এই m1 এর কথা, এই ডিস্টেন্সটা ধরো r1, সরি r2,
ও এই R2 কে সেন্টার করে ঘুরছে, সেটাই বলেছে। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম এই M1টা এইটা R1 এইটাকে সেন্টার করে ঘুরছে। না না না, আমি একটু ডায়াগ্রামটা একটু গন্ডগোল করেছি ডিয়ার, নইলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। দেখো, এইখান থেকে এইটুকু যদি আমার রেডিয়াস হয়, তার মানে এটা এইরকম রেডিয়াস হবে। তার মানে ও ঘুরছে এইভাবে। দেখো, ও ঘুরছে এইভাবে। দেখো, ঘুরছে এইভাবে। এই M2 ঘুরছে R2 কে ইয়ে করে। আচ্ছা বলো তো, অ্যাট দ্য সেম টাইম এই M1 তো ঘুরছে একে সেন্টার করে, এটা R1। তোমরা বোধহয় বুঝতে পারো নাকি, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার একটা কথা বলো তো, কিছুক্ষণ বাদে M2টা এখানে যাবে, তখন M1টা নিশ্চয়ই এইখানে যাবে না, কারণ তখন ডিস্টেন্স তাহলে চেঞ্জ হয়ে যাবে। যাবে কি? তাহলে নিশ্চয়ই M1 কে এখানে আসতে হবে। দেখো তো, তাহলেই তো হ্যাঁ স্যার। এই ডিস্টেন্সটা সেম থাকবে। তাহলে তোমরা আমাকে একটা কথা বলো তো, সেম T2 টাইমে ও এখান থেকে এখানে যাবে, সেম T1 টাইমে ও এখান থেকে এখানে আসবে। বলো তো T1 আর T2 এর মধ্যে কি রিলেশন হবে? বলো T1 আর T2 এর মধ্যে কি রিলেশন হবে? সেম সেম সেম। ভাই, একই টাইমে তো ও এইখানে যাবে, একই টাইমে তো ও এখানে আসবে। এরকম তো হবে না যে 1 ঘন্টা পরে ও এখানে আর 2 ঘন্টা পরে তো ও দূরে চলে যাবে। তখন তো এইটা যদি আমি জয়েন করি, তাহলে কি এই সেন্টার অফ মাস দিয়ে যাবে? যাবে না। না। তাহলে ও সেন্টার অফ মাস দিয়ে ঘুরবে না। তার মানে T1 আর T2 সেম। দুর্দান্ত। বলতো এই দুটো অ্যাঙ্গেল তো সেম, এইটা আর এইটা। তাহলে বলো তো দুজনের অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম না ডিফারেন্ট? সেম। দুর্দান্ত। দুজনের অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম। তার মানে দেখো, এইখান থেকে আমি এই দুটোকে ডিসকার্ড করে দিতে পারি। আচ্ছা, এইটা একটু ভুল আছে, এটা সম্ভবত ওমেগা 2 হবে। কারণ দেখো না, ওমেগা 1 আর ওমেগা 2, আরে অ্যাকচুয়ালি তোমরা তো বুঝতেই পারলে ওমেগা 1 আর ওমেগা 2 সেম হবে, তাই না? দেখো, হুম। তাই তো? আচ্ছা, এবার এই দুটো ডিসকার্ড হয়ে গেল। দেখো, ডিটেলে তো করাই যায়, আমি দেখতে চাইছি যে কোনটা মিনিমাম আমাকে করলে ওটা উম, হুম 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 নাকি পুরোটা বার করতে হবে? মানে পুরোটা বার করতে হবে মানে কি বলতো, এই যে এখানে যেটা করিয়েছি, দূর বাবা, কোথায় গেল ডাবল স্টার সিস্টেম? এই যে এইখানে মানে তোমার ওমেগার ভ্যালু বার করিয়েছি। আচ্ছা দেখো, করেই দিই, নইলে বোধহয় হবে না। বলো তো, এই M1টা ঘুরছে, তার জন্য বাইরে কি লাগছে? সেন্ট্রিফিউগাল ফোর্স। M1, দুজনের ওমেগা সেম, ওমেগা² R1, তাই তো? সেন্ট্রিফিউগাল ফোর্স। বলো তো ভেতর দিকে কে টানছে? হ্যালো, ভেতর দিকে কে টানছে? গ্র্যাভিটেশনাল ফোর্স। তার মানে কি হবে? জি M1 M2 বাই, R1²। ক্যাপিটাল আর স্কোয়ার। আরে ক্যাপিটাল ভাই, আর। R1 প্লাস R2 হোল স্কোয়ার। কেন? হুম। আরে বাবা, একে যে টানছে, কে টানছে? এই M2 ডিস্টেন্স কত? ঘুরছে R1 এই, ক্যাপিটাল আর। রাইট। এটা ক্যাপিটাল R1, ক্যাপিটাল R1, ক্যাপিটাল আর। আচ্ছা, তোমরা আমাকে একটা জিনিস বলতে পারবে? একটা জিনিস, এই R1 এর ভ্যালু কত হবে? তোমরা জানো আমি করিয়েছি R1, এখান থেকে এই যে ডিস্টেন্সটা R1 হয়। আরে ভাই, M1 R1 ইকুয়াল টু M2 R2 হয় না? সেন্টার অফ মাস, দুটো পার্টিকেলের, সেখান থেকে R1 কি হয় বলো তো? R1 তোমরা জানো, R1 কি হয়? এখানেও আমি করিয়েছি। এই যে R1 হয় M2R, এই যে R1 হয় M2 ক্যাপিটাল আর M1 প্লাস M2। দেখো না, এটা হয়। তাহলে তুমি এখানে M1, এটা ওমেগা² লেখো। এবার R1 লেখো M2 R বাই M1 প্লাস M2 ইকুয়াল টু G M1, ধ্যাৎ,
M1 M2 বাই ক্যাপিটাল আর হোল স্কোয়ার। দেখো তো ঠিক লিখেছি কিনা? হ্যাঁ স্যার। এখান থেকে আমার এই দুটো কেটে যাবে না? কি এই দুটো কেটে যাবে না? হ্যাঁ তাহলে আমার ওমেগা আসছে root under G M1 plus M2 by R cube. এবার দেখো আমারও তাই আসছে। M1 বলেছে এফ M1, এই M1 প্লাস M2 তো ক্যাপিটাল M1 প্লাস M2 যেটা আসছে সেটা তো আমার ক্যাপিটাল M আসছে। হ্যাঁ স্যার। আরে ভাই এই দুটোকে অ্যাড করো, এই হুম। দুটোকে অ্যাড করো, এই দুটোকে অ্যাড করো, তাহলে এটা আসছে এম। হ্যাঁ তার মানে ওমেগা, দুটোর ওমেগা সেম, সেই দুটোর ওমেগা এফ এর উপর ডিপেন্ড করছে না, ইন্ডিপেন্ডেন্ট অফ এফ, মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। বাস বাস। আচ্ছা, আমি না ফার্স্ট সেশনটা এইখানে স্টপ করব।